তোমরা রেখ গো শরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখ গো শরণ, একদিন হবে যে মরণ। শয়তান তোমার শত্রু বটে বলে আল কোরআন, তোমরা রেখ গো শরণ, একদিন হবে যে মরণ। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। চক্রান্ত করিয়া শয়তান খাওয়াইল কান্দ, তোমরা রেখ গো শরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখ গো শরণ, একদিন হবে যে মরণ। মা হাওয়াকে বানালেন আদম আলাইহিস সালামের বাম পাজর হাড় দিয়ে, তার মানে জোড়াই হয়ে গেছে, দুজনে মাতোয়ারা হয়ে গেছে। তার মানে মধুর ভালোবাসা আল্লাহ দিয়েছেন। এই জন্য আমার আল্লাহ বলছেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। তোমার বিবিকে আমি বানালাম তোমার নফস থেকে, তোমার সঙ্গিনীকে কেন বানালাম? লিতাসকুনু ইলাইহা, যাতে করে তুমি শান্তি তৃপ্তি পাবে। কেমন শান্তি আছে জি? মা বোনদের সঙ্গিনী স্বামী, তাহলে স্বামী আর স্ত্রী, তাহলে এদের মধ্যে কি এমন আনন্দ আছে যে আল্লাহ বলছে শান্তি তৃপ্তি আছে ওখানে, আর অন্য কিছু বিষয় নেই? না, কেমন শান্তি তৃপ্তি আছে। মা বোন ভালো করে কান লাগান। মা বোন তোমাকে বলি, তুমি কান লাগাও। তোমার স্বামী তোমাকে নতুন বিবাহ করেছে, যদি নতুন বিবাহ করে, তুমি হচ্ছ পরের বেটি। তোমাকে কোন গ্রাম থেকে, দুমোহনা থেকে, না হয় ভুলকি গ্রাম থেকে, না হয় তোমাকে ডালখোলার স্থান থেকে, একটা রসাখোয়া থেকে, যদি তোমাকে বিয়ে করে নিয়ে আসে তোমার স্বামী, মোহর দিয়ে হালাল করে নিয়ে আসলো তোমাকে বিবি হিসাবে, অথচ তুমি একটা অপরিচিতা মেয়ে, কিছুদিন না হলো না, যেতে নাই যেতেই তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালোবাসা বন্ধন, প্রেম প্রীতি ভালোবাসা এমন ভাবে গভীর হয়ে গেছে, ও তোমাকে ছাড়া থাকতে পারবে না, তুমিও তাকে ছাড়া থাকতে পারো না। এখন মনে করলেন, যদি তোমার স্বামী নতুন বিয়ে করে আর 10 দিন পর বিদেশে যায়, আর যদি সে বিদেশে যায়, তাহলে দেখবেন আপনাকেও ভালো লাগবে না, আপনার স্বামীকেও ভালো লাগবে না। তার মনটা চাইবে কখন বিবির কাছে যাব, আর কাজ করতে ভালো লাগে না। 2 মাস 3 মাস যদি হয়ে যায়, তার প্রথম টার্গেট নেবে আগে বাড়ি যাব, বিবির মুখখানা দেখব, এত সুন্দর একটা সুন্দরী আমার বেবে, একে ছাড়া আমার জান বাঁচে না, থাকতে পারে না। এই জন্য আমি যাব বিবিকে দেখার জন্য, আর কাজে ভালো লাগে না। আল্লাহ বলছেন, লিতাসকুনু ইলাইহা, তুমি ওর কাছে শান্তি তৃপ্তি পাবে। এই জন্য পুরুষটা আর থাকলো না, বাড়ি রওনা দিল। বাড়ি গিয়ে দেখবেন ওই আপনার স্বামী, আপনার মা, আপনার শাশুড়ির মা খবর নিবে না, ছেলের খবর আপনার কিনা ভাইয়ের খবর নিবে না, বোনের খবর নিবে না, আব্বার খবর নিবে না, আগে আপনাকে ঢুঁড়ার চেষ্টা করবে, আমার রহিমা কোন দিকে আছে। যদি না পায়, তাহলে তার মনটা ভালো লাগবে না। যখনই আপনার সঙ্গে মোলাকাত হয়ে যাবে, মা বলবে কেমন আছি, ওপর ওপর বলবে ভালো আছি, আর মনে মনে বলবে ভালো নাই, বিবিকে কোন দিন থেকে দেখেনি। যদি স্বামী বলে দেয় বিবি কোথায় আছে, তো মা বলবে হুট করে বেটার কাণ্ড দেখ, আগে মায়ের খোঁজ লয়, বহুর খোঁজ লিছে। নতুন জিনিসে কত আরাম, এতে শান্তি আছে। এবার ওই স্বামী আপনাকে নির্জনে পাবে,
স্বামী স্ত্রী দাম্পত্য জীবন শারীরিক কায়েম সম্পর্ক তারা নির্জনে চলে যাবে। এরপরে তারা গোসল করবে, সকাল হবে, দেখবেন আপনার মন শান্তি, আপনার স্বামীরও মনটা শান্তি তৃপ্তি হবে, আগের তুলনায় সে অনেকটা যেন চাঙ্গা হয়ে যাবে। আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা, তোমার বিবির কাছে তুমি শান্তি তৃপ্তি পাবে, এই জন্য আমি তোমার বিবিকে বানালাম। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, এবং আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর মধ্যে তার ভালোবাসা স্নেহ মহাব্বত আল্লাহ ঢেলে দিয়েছেন। কেমন মহাব্বত ভালোবাসা ঢেলে দিয়েছেন, আস্তে আস্তে আপনারা স্বামী স্ত্রী, এরপরে আপনার স্বামী যদি বিদেশে যায় কিংবা আপনার স্বামী কোনো চাকরিজীবী করে, আপনি ফোন করবেন, স্বামী আমার কেমন আছেন, কি খেয়েছেন, কিছু খেলেন নাকি, তার মানে আপনাদের মধ্যে কত ভালোবাসা গভীরত্ব চলে যাচ্ছে। কিংবা স্বামী যদি দেখেন বিবি আমার অসুস্থ আছে, রোগাক্রান্ত হয়ে গেছে, জ্বর হয়েছে, আর কিছু হয়েছে, ঠান্ডা লেগেছে, তাহলে স্বামীকে দেখবেন ও খাবে না, কারণ বিবির জন্য তার মন খারাপ, বিবির অবস্থা ভালো নাই, বিবি না ভালো থাকলে কেমনে ভালো থাকে। তার মানে আল্লাহ বলছেন আমি তোমাদের মাঝে স্নেহ ভালোবাসা মহাব্বতকে আমি ঢেলে দিয়েছি। আল্লাহ তাআলা বলছেন রহমান। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওরে চিন্তাশীলরা, তোমরা গবেষণা করো, চিন্তাশীলরা কেবল আমার এই জিনিসটাকে বুঝতে পারবে, তারা চিন্তাশীলরা এটা বুঝবে। তাহলে মেয়ে তার মানে দামি জিনিস আল্লাহ বললেন। কত দামি মেয়ে, যে ওরা না হলে পুরুষরা শান্তি খুঁজে পাবে না, আবার ওকে যারা ছাড়া আবার জান জ্বলে গেছে। হ্যাঁ জি, ওকে ছাড়া আবার জান জ্বলছে, তা কেনে জ্বলছে এটা তো আগে জানতে হবে। এবার তার আগে দ্বিতীয় আয়াত একটা পড়ে ওটা শুনেলেন, তারপরে আপনাদের গুণগুলো আমি বর্ণনা করছি। এরপরে আমার আল্লাহ বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, হে নারীকুল তোমাদের নেতা হচ্ছে পুরুষ, তোমাদের নেতা হচ্ছে পুরুষ। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, তোমাদের উপরে কর্তৃত্ব দিবে, কাজ করবে পুরুষেরা। তোমরা স্বাধীনভাবে বাড়িতে তোমরা থাকবে, তোমাদের নেতা তোমাদেরকে চালাবে তোমার স্বামী। বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'যিন, আল্লাহ বলছেন তোমাদের একে অপরের পুরুষদেরকে মর্যাদাবান করেছেন, একের উপরে শ্রেষ্ঠ দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'যিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, এবং পুরুষেরা তোমাদের জন্য খরচা করবে, এটা পুরুষের দায়িত্ব। স্বামীর দায়িত্ব হচ্ছে বিবির জন্য খরচা করবে, আর ওই স্বামীর খরচা দিয়ে বিবিরা জীবন যাপন করবে। নারীকুল তোমাদের নেতা হচ্ছে তোমাদের স্বামী পুরুষ। তোমার তত্ত্বাবধানে যখন যাবে স্বামী, এ স্বামী তোমাকে চালাবে, কারণ এরা হচ্ছে তোমাদের নেতা এবং তারা খরচ করবে। কিন্তু উল্টা খরচ করবে কি ভালা, অনেক ছেলেরা বিয়ে করছে, বিয়ে করতে গিয়ে স্ত্রীর ঘাড়ে চাপাচ্ছে যে হ্যাঁ আপনাদের এদিককার কেমন জানি না, আপনাদের স্বামী গেলা আল্লাহ মনে হয় ভালো দিয়েছে। মুর্শিদাবাদের যদি হয় তো আগে মেয়ের উপরে চাপ সৃষ্টি করবে, কেমন জানেন, কাম নেই, ইনকাম নেই, রাত হবে আর মদ ঢালবে, আর দিনের বেলায় বলবে কট্টি বেড়ি করলি, বেড়ি কট্টি হলো তোর, মানে এখন বিবির ইনকামে খাবে, কারণ ও এখন হিজড়া হয়েছে, হিজড়া। স্ত্রীর কামাই করাতেও খাবে, কত নাদান বলেন তো, ওকে বিয়ে করতে বলেছে। আর আমাদের মুর্শিদাবাদের মেয়েরা বিড়ি বেঁধে সংসার চালায়, না হলে হবে না। যে একটা স্বামী বিয়ে করেছে, ও পুরুষ,
যে বিবিকে খেতে দিতে হবে, তরকারি নিয়ে আসতে হবে, চাল দিতে হবে, তো এটা কোনো ধ্যান ধারণা নেই। বেটা যদি বলছে আব্বাজি, আব্বা মা ডাকছে যে খাবার নেই, যে তরকারি নাই, তখন বলছে ধরবা যাহার তোমাকে কহার তরকারি নিতে। কত বড় বেঈমান। অথচ পুরুষ, নারীদের নেতা হচ্ছে পুরুষ, পুরুষরা ইনকাম করবে আর নারীরা খাবে, এটা হচ্ছে শরীয়ত। কিন্তু উল্টা হয়ে গেছে, বিবিরা বিড়ি বাঁধবে আর স্বামীরা নাকি বেলে খাবে। তো আপনাদের এইদিকে বিড়ি বাঁধা নেই বুঝি? আছে মৌলানা, এদিকে বিড়ি বাঁধা আছে, এইদিকেও আছে, সব জায়গায় ধরছে নাকি একটু একটু করে? কেমন কি? মুর্শিদাবাদের প্রত্যেকটা বাড়িতে আপনি বিড়ি পাবেন, বিড়ি ছাড়া একটা বাড়ি আপনি দেখাতে পারবেন না। প্রত্যেকটা বাড়িতে আর বিড়ি। আর বিড়ি যে 6 লাখ ইনকাম, 1000 টাকা বিড়ি বাঁধবে, তো 1000 বিড়ি বাঁধলে 200 ক টাকা পাবে। এবার বেড়েছে নাকি? বলছে এবার যাক ভালো হলো, কারণ স্বামীর ইনকাম তো নাই, ইনকাম করে না। আর মেয়ের বিড়ি বাঁধা পাচ্ছে, বেটার আপনার বেটির আর বিবির উই কি ইনকাম করবে? এখন হিজড়া হয়ে বসে আছে। আর মেয়েদের বিড়ি চাঙ্গাড়ি 2000 3000, আর এমন করে বিড়ি নিয়ে যাচ্ছে আল্লাহ।